যুবক তরুণীরা, আজকে দিনে শয়তান ইবলিসের চক্রান্তয়ে পড়ে গিয়ে আজকে আমার কওম, আমার মুসলমান ঘরের ছেলেরা পয়লা জানুয়ারি মানাবে, তার মানে রাসূল থেকে দূরে সরে যাবে। এই যুবক 26 জানুয়ারি মানাবে, রাসূলুল্লাহ থেকে দূরে সরে গেল। এই যুবক, শয়তান এক একটা চক্রান্ত করেছে। এই চক্রান্তে যদি তুমি পা দিয়ে দাও, মুহাম্মদ রাসূল থেকে তুমি দূরে সরে গেলে, নবী তোমার জন্য শাফাআত করবে না। তরুণীরা, আবার বাজানিরা, আসো, আল্লাহ নবীর যে কথা বলছিলাম, নবী পাকের হাদিসের আলোচনা আপনাদের কাছে শোনাচ্ছিলাম। হযরত উসমান গনি হুজুরের আলোচনা। আমার নবী পাকের সাহাবী, আমার নবী পাককে এতটা ভালোবেসেছিল, আমার নবী পাককে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছিল। আমার নবী পাক সমস্ত সাহাবাদের যারা দিয়েছে, এ বাবা সাহাবারে, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিই, আল্লাহ তোমাদের উপরে খুশি হয়ে গিয়েছে, তোমরা জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছো। হযরত উসমান গনি হুজুর আমার জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। এ যুবক, হযরত উসমান গনি হুজুরের আশা, আমি আমার হাবিবের সাথে আল্লাহর জান্নাতে যাব। হযরত উসমান গনি হুজুর আমার নবী পাকের পিছনে পিছনে লেগে রয়েছে। আমার নবী পাক যখন যেটা বলে, হযরত উসমান গনি হুজুর আমার তখন সেটা সাথে সাথে করে দেয়। আমার নবী পাক যখন মক্কা জমিন ছেড়ে দিয়ে আমার রাসূলুল্লাহ যখন মদিনা জমিনে তাশরীফ নিয়ে গেলেন, ওই মক্কা সাহাবারা আমার রাসূলুল্লাহকে না দেখতে পেয়ে মদিনা জমিনে তারা আস্তে আস্তে করে আগমন করতে লেগেছে। কেননা আমার হাবিবকে এতটা ভালোবাসতো, আমার রাসূলুল্লাহকে না দেখে তারা খেত না, আমার রাসূলুল্লাহ চেহারা না দেখে ব্যবসায় যেত না, আমার রাসূলুল্লাহকে দেখতে পায়নি। মক্কা সাহাবাদের মনটা বড় খারাপ হয়ে গেছে। আল্লাহ নবী সাহাবারা আমার নবী পাককে না দেখে পাগলের মতো হয়ে গেছে। আমার নবী পাকের সাহাবারা আল্লাহ নবীকে খুঁজতে লেগেছে, কোথায় গেল রাসূল, কোথায় গেল নবী? আল্লাহ নবী দুরজাহানের সুলতানকে খুঁজতে 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 মদিনা জমিনে সাহাবারা তাশরীফ নিয়ে গেলেন। আমার নবী পাক মক্কা সাহাবাদের দেখে এতটা খুশি হয়ে গিয়েছিলেন, সমস্ত সাহাবাদের দেখে নবী আমার জানাতে লাগলেন, এ বাবা সাহাবারে, তোমরা মক্কা সাহাবা মদিনায় কেমন করে আসলে, কেমন করে তোমরা খবর পেলে? আল্লাহ নবী সাহাবারা জানাতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার রাসূলুল্লাহকে দিলে বসিয়ে ফেলেছি, আমার হাবিবুল্লাহ জন্য জান দিতে প্রস্তুত রয়েছে, কিন্তু এই নবীকে না যদি দেখতে পাই আমাদের মনটা বড় খারাপ হতে লেগেছে। তাই নবীকে খুঁজতে 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 মদিনার জমিনে চলে এসেছি। তরুণীরা, আমার বাজানেরা, আল্লাহ নবী দুরজাহানের সুলতান বলতে লেগেছে, এ বাবা মক্কা সাহাবা শুনে রেখে দাও, তোমরা মক্কা জমিনে ঘর বাড়ি অর্থ টাকা পয়সা সব তোমরা ছেড়ে দিয়ে মদিনা জমিনে এসেছো, আমি রাসূলুল্লাহ কিন্তু এখন মক্কা জমিনে যাব না। বাবা সাহাবারে, তোমরা কি আবার মক্কা জমিনে ফিরে যাবে? আমার রাসূলুল্লাহ তাদের ঈমানি পরীক্ষা দিতে লেগেছিল। আমার রাসূলুল্লাহ সাহাবারা জানাতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদের জান চলে যাবে, কিন্তু আমরা রাসূলুল্লাহকে যখন পেয়ে গেছি আর আমার হাবিবকে ছেড়ে দিয়ে কোথায় যাব না। আমার রাসূলুল্লাহ চেহারা দেখে যে তৃপ্তি পায়, ওই তৃপ্তিকে মিসইউজ করতে পারবো না। তরুণীরা, আল্লাহ নবী সাহাবারা জানাতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমরা মক্কা জমিনে তখনই যাব যখন আমাদের সরদার, আমাদের নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ যাবে, তখনই আমরা মক্কা জমিনে যাব, নয়তো মক্কা জমিনে যাব না। আল্লাহ নবী সাহাবাদের জানাতে লাগলেন, এ বাবা সাহাবারে, মক্কা জমিনে তোমাদের ঘর বাড়ি রয়েছে, অর্থ টাকা পয়সা রয়েছে, তোমাদের ওখানে ব্যবসা বাণিজ্য সব কিছু রয়েছে, কেন তোমরা মক্কা জমিনে ফিরে যাবে না? আমি রাসূলুল্লাহ বলছি চলে যাও। আল্লাহ নবী সাহাবারা বলতে নিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
হুজুর আমাদের জান চলে যাবে, কিন্তু আমার রাসূলকে যখন পেয়ে গেছি আর আমরা নবী ছাড়া যাচ্ছি না, আর আমরা রাসূল ছাড়া যাব না। এখানে একটা শিক্ষা লুকিয়ে রয়েছে। এই যুবক তরুণীরা, আজকের দিনে শয়তান ইবলিসের চক্রান্তে পড়ে গিয়ে আজকে আমার কওম, আমার মুসলমান ঘরের ছেলেরা পয়লা জানুয়ারি মানাবে, তার মানে রাসূল থেকে দূরে সরে যাবে। এই যুবক 26 জানুয়ারি মানাবে, রাসূলুল্লাহ থেকে দূরে সরে গেল। এই যুবক শয়তান একটা চক্রান্ত করেছে। এই চক্রান্তে যদি তুমি পা দিয়ে দাও, মুহাম্মদ রাসূল থেকে তুমি দূরে সরে গেলে নবী তোমার জন্য শাফাআত করবে না, নবী তোমার জন্য নাজাত চাইবে না, রাসূলুল্লাহ তোমার জন্য আল্লাহর কাছে জান্নাতের আশা করবে না। এই যুবক তরুণীরা, সাহাবাদের থেকে তোমরা শিক্ষা নিয়ে নাও। আমার রাসূলুল্লাহ সাহাবারা আল্লাহ নবীকে কি বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাদের জান যতদিন থাকবে আমরা রাসূলুল্লাহ ছাড়া আর কোন জায়গায় যাব না। আরো জোরে বলো, এই যুবক তরুণীরা, আল্লাহ নবী দিন দুনিয়া মাসাবিবুল্লাহ সাহাবারা এই রকম ভাবে আমার রাসূলুল্লাহ জন্য নিজের জানকে কুরবান করে দিতে রাজি। আমার দোনো জাহানের সুলতান আল্লাহ নবী সাহাবাদেরকে বলতে লাগলেন, বাবা সাহাবারে, তোমরা রাসূলকে এতটা ভালোবাসো, রাসূলের প্রতি এতটা তোমাদের মায়া দরদ রেখেছো, আমার আল্লাহ তোমাদের প্রতি খুশি হয়ে গিয়ে আল্লাহ তোমাদেরকে জান্নাতি বলে কবুল করে নিয়েছে। আরো জোরে বলো, যুবক তরুণীরা, আমার আব্বা জানেরা, শোনো, এখানে একটা শিক্ষা লুকিয়ে রয়েছে। আল্লাহ নবীর হাদিসটা শোনো। দুরজাহানের সুলতান, দুরজাহানের নবী আমার, দিন দুনিয়া মাসাবিবুল্লাহ হুজুর আমার, ওই মদিনার জমিনে যখন সাহাবাদের ইসলামের প্রচার প্রসার করতে লেগেছে, সাহাবাদের মধ্যে মানবতা শিক্ষা দিতে লেগেছে। এ বাবা সাহাবারে, তোমরা এক অপরের সাথে বন্ধুত্ব রাখবে, এক অপরের সাথে ভ্রাতৃত্ব রাখবে। কোন মানুষ বিপদে পড়লে তোমরা তার দেখে ছুটে চলে যাবে, তাকে দেখে মুখ ফিরিয়ে পালাবে না। কোন মানুষের সাথ তোমরা দেবে না, এটা হতে পারে না। এ বাবা সাহাবারে, তোমাদের হাতে দাঁড়ায়, পায়ে দাঁড়ায়, চোখে দাঁড়ায়, কোন রকম ভাবে অন্যায় কাজ যেন না হয়ে যায়। আল্লাহ নবী প্রশিক্ষণ দিতে লেগেছে, মানুষদেরকে মানবতা শিক্ষা দিতে লেগেছে, আমার নবী ভ্রাতৃত্ব শিক্ষা দিতে লেগেছে, আমার নবী সমস্ত সাহাবাদের সঠিক রাস্তা দেখাতে লেগেছে। ইতিমধ্যে আমার হাবিবুল্লাহর বড় কষ্ট হতে লাগলো। কি কষ্ট হতে লেগেছে? আল্লাহ নবী মদিনার সমস্ত মানুষকে ডাক দিলেন, মদিনার মানুষেরা, তোমরা রাসূলুল্লাহকে ভালোবাসো। আল্লাহ নবী সাহাবারা জানাতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার জন্য জান দিতে তৈরি আছি, আপনার জন্য সবই কুরবান করতে তৈরি আছি, কিন্তু রাসূলুল্লাহ থেকে কোনদিন দূরে সরতে রাজি নয়। আমার নবী পাক তখনই বলতে লাগলেন, এ মদিনাবাসী রে, আমি রাসূলুল্লাহ, আমি যখন মক্কা জমিনে ছিলাম তখন জমজমের পানি পান করতাম, আমার পানি কোনো অসুবিধা হতো না। আমি মদিনার জমিনে যখন এসেছি আমার পানির বড় কষ্ট হতে লাগলো। আমার নবী পাক মদিনার মানুষদেরকে বলতে লাগলেন, এই মদিনার মানুষেরা, তোমরা কেউ কি আছো দোনো জাহানের সুলতানের জন্য একটু পানির ব্যবস্থা করে দিতে পারবে? শুদ্ধ পানি তোমরা এনে দিতে পারবে? মদিনার মানুষেরা সবাই চুপ করে রয়েছে, কেউ কত কথা বলতে চাচ্ছে না। আল্লাহ নবী আবার দ্বিতীয়বার বলতে লাগলেন, এ মদিনার মানুষেরা, তোমরা কি পানির ব্যবস্থা করে দিতে পারো? মদিনার কোনো মানুষ কোনো কথা বলছে না। দ্বিতীয়বারে যেই বলেছে, এ মদিনার মানুষেরা, রাসূলুল্লাহকে তোমরা ভালোবাসো, কেউ যদি নবী পাকের জন্য পানির ব্যবস্থা করে দিতে পারো, আমি রাসূলুল্লাহ জানাতে লেগেছি আমার সাথে সে জান্নাতে চলে যাবে। আরো জোরে বলো। ব্যাস, যেই বলেছে উসমানে গনি টুক করে দাঁড়িয়ে পড়েছে। জোরে বলো, আর একটু মোহাব্বতে বলুন। সুযোগ হয়ে গেছে, কথা শুনছেন? উসমানে গনি কপাল খুলে গেছে। উসমানে গনি হুজুরের আশা কি ছিল? রাসূলের সাথে জান্নাতে যাবে। আর নবী কি বলেছে? উসমান, সাহাবারা, তোমরা কেউ যদি রাসূলের জন্য পানি এনে দিতে পারো, সে নবীর সাথেই জান্নাতে যাবে। উসমান টুক করে দাঁড়িয়ে পড়েছে।
ইমানের জোশ দেখুন। আমার কথায় কি আপনারা কষ্ট পাচ্ছেন? এখানে শিক্ষা লুকিয়ে রয়েছে, আপনাদেরকে বলবো, তবে কথার প্রতি মনোযোগ দিন। কেন? এক একটা কথার মধ্যে উম্মতের জন্য হেদায়েত লুকিয়ে রয়েছে। জোরে বলুন। আজকের ওলামা হাজরাতরা যে কথা বলবে, পীর সাহেবরা কথা বলবে, পীরজাদা আমার ভাইজানরা যে কথা বলবেন, প্রত্যেকটা কথা কিন্তু আল্লাহর ইশারাতে বেরোচ্ছে। হেদায়েত লুকিয়ে রয়েছে। যদি তুমি রাসূলের আসল প্রেমিক হয় তাহলে হেদায়েত জিনিসটা বুঝতে পারবে। কেন? ওই ব্যক্তিটা মজা পেয়েছে তখন যখন ওই ব্যক্তিটা সেজদা দিয়েছে, তখন তাকে গিয়ে জিজ্ঞেস কর সে কি মজা। আর সেজদা তুমি দিতে পারোনি, তুমি সেজদার মজা বুঝবে না। যে ব্যক্তিটা নবীর দিদার পেয়েছে সে যা মজা পেয়েছে, যে মানুষটা নবীর দিদার পায়নি সে মজা বুঝতে। যে ব্যক্তিটা ইমানি মাহফিলে বসে আল্লাহর রহমতের ছায়ায় বসে দরুদ শরীফ পড়েছে মজা পেয়েছে, যে মানুষটা রহমতের ছায়ার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্পে মুগ্ধ হয়েছে, সেই মানুষটা ততটা মজা পাবে না। তার মানে এক কথায় একটা কথা বলি, আপনি যদি ইনকাম করে একটা ছোট্ট বাইক কেনেন, গাড়ি কেনেন, আর গাড়ি কিনে যদি রাস্তায় চালান, মজাটা ভ্যানওয়ালা পাবে না আপনি পাবেন? কথা বুঝতে পারছেন? যে কিনেছে সেই পাবে। অন্যজন দেখলে কিছু লাভ আছে? অন্যজন দেখলে লাভ আছে? মজা বুঝতে পারবে না। সে প্রথম গাড়ি কিনেছে, প্রথম গাড়িতে চেপে পাক দিচ্ছে, রাস্তায় যখন ছোটাচ্ছে তখন একটা রাজমিস্ত্রি ভাই আমার, ভ্যানওয়ালা ভাই আমার রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, রে এ তো রাজমিস্ত্রির কাজ করতো, এটা এখন গাড়ি কিনে নিয়েছে। সে কিন্তু দেখবে আর হিংসা করবে। মজা এই বলুন, হিংসা করবে, মজা পাবে না। তাই গাড়ির পিছনে লেখা থাকে হিংসা নয় চেষ্টা করো। কি লেখা থাকে? হিংসা নয় চেষ্টা করো। তুমি যদি চেষ্টা করো আল্লাহ তোমার জান্নাতি বরাদ্দ করে দেবে। আর তুমি যদি চেষ্টা না করো, যদি বলো আমি বড় বাড়ি তৈরি করব, শুধু স্বপ্ন দেখছো আর কুঁড়ের মতো ঘরে বসে থাকবে, কাজ হবে? তুমি যদি শুধু স্বপ্ন দেখে দেখে আমি প্লেনে উড়ে যাচ্ছি, শুধু ইংল্যান্ডে যাচ্ছি, আমেরিকায় যাচ্ছি, আফ্রিকায় যাচ্ছি, ভোরবেলা উঠে দেখে না ছেঁড়া খেতা আর লুঙ্গি খুলে চলে গেছে। ছেঁড়া খেতা লুঙ্গি কোথায় ঠিক নেই, উঠে হাজা মারছে। এই রে, আমি তো স্বপ্ন দেখলাম প্লেনে করে ইংল্যান্ডে যাচ্ছি, আমেরিকায় যাচ্ছি, উড়োজাহাজে কি সুন্দর খাবার দিচ্ছে। এ ভাই, আমরা উড়োজাহাজে সব চড়িছি, বুঝলেন? এই ভারতবর্ষে বাইরে বাইরে ওয়াচ করতে গেছি, কথা বুঝলেন? উড়োজাহাজে চড়ে গেছি, তো উড়োজাহাজে যখন উঠেছি বাপ, সে উঠেই মাথা গোল। কেন বল দেখিনি? হাফ প্যান্ট পরা মেয়ে ছেলে দেখি খাবার দিচ্ছে, আর সেখানে শুধু কথা কি জানেন? এক্সকিউজ মি। ওসব বাংলা ফাংলা চলবে না, কথা বুঝতে পারছেন না? কি চলবে? এক্সকিউজ মি। উরি বাপ রে বাপ, মাথা খারাপ। যদি কোনো ওস্তাগার বা কোনো একটা প্রমোটার যদি আমার পশ্চিম বাংলার কোনো একটা লেভারকে যদি প্লেনে তোলে আর এক্সকিউজ মি শব্দ যদি একবার শুনতে পায়, তিড়িং করে লেপে পড়বে। কি বললো বলতো? এই দু তিনজন শুধু গল্প করবে, বলে কি বললো বলতো? আরে কি বললো বলিনি, বলে এক্সকিউজ মি, তার মানে কি আমাকে ডাকতেছে নাকি? আমার কথা কি খারাপ নিচ্ছেন? হাফ প্যান্ট পরা মেয়ে ছেলে দেখে পাগল, বুঝলেন? আমি প্লেনে কি বলবো, হাদিস বলতে বলতে ফের অন্যদিকে চলে যাচ্ছি। একটু বলি নাকি? বলবো। আমি প্লেনে উঠছি, প্লেনে উঠতে উঠতে দেখি না সেই হাতে বড় বড় সব ছাপ লাগানো আছে। কি বলে তাকে? এই ট্যাটু ট্যাটু। হ্যাঁ দেখেন, সব খবর রেখেছে, দেখেছেন? ছেলেরা সব রকেট হয়ে গেছে, রকেট। হ্যাঁ, আমার মুসলমানের ছেলেদের আবার রকেট ওড়াবে। আমার মুসলমানের ছেলেরা সব তৈরি হচ্ছে, আলহামদুলিল্লাহ। এবার উড়োজাহাজ উড়াবে, নিজেরা আবিষ্কার করবে। কি গো, পারবে তো? এই ছেলেরা, তোমরা ভবিষ্যৎ, তো পরের জেনারেশন, তোমরা পারবে তো উড়োজাহাজ তৈরি করতে? বলে বাপ খাটতে চায় না, আমি ছোট্টবেলা রাজমিস্ত্রি কাজে পেটিয়ে দিচ্ছি। বলে প্লেন নাকি আবিষ্কার করে। আমার ঘরের ছেলেদেরকে বলে যাচ্ছি, আর আমার ঘরে আব্বাদেরকে বলে যাচ্ছে, একটু মজবুত হন। শুধু পয়সা পয়সা পয়সা, আর বাচ্চাটাকে একটা শিক্ষিত জায়গায় রাখতে পারেন না? ফজরের নামাজ পড়ি একটা ইমাম সাহেব ধরিয়ে কোরআন শরীফটা খতম করাতে পারেন না?
আমার ঘরের বাপদের বলে যাচ্ছি, শুধু খেটে ইনকাম করে এদের খরচা করে আর ওই ছোটবেলায় রাজমিস্ত্রি কাজ করতে যাবে আর ছোটবেলায় দর্জির কাজ করতে যাবে, প্লিজ আপনাদেরকে বলছি এই আশায় আপনারা করবেন না। আপনারা যতদিন বেঁচে থাকবেন ছেলেকে শিক্ষিত বানিয়ে তবে মরার চিন্তা করবেন। কেমন শিক্ষা? জাহিরি থাকবে এবং দুনিয়াবি শিক্ষা থাকবে। তার মানে জাহিরি দুনিয়ার শিক্ষা থাকবে এবং আল্লাহর কোরআন এবং হাদিসের জ্ঞান যেন তাদের থাকে। এই চেষ্টা করবেন তো? এই বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। এপিজে আবুল কালাম আজাদ অত সোজা নয়, তৎক্ষণিক রাষ্ট্রপতি যাই তাই নয়, পরমাণু বোমা তৈরি করার মেন মাস্টার। বলুন আলহামদুলিল্লাহ। এই সেই লোক কি রাজমিস্ত্রি কাজ করে করেছে? হ্যাঁ, দর্জির কাজ করে ঘের ঘের করেছে? এপিজে আবুল কালাম আজাদ তৎক্ষণিক রাষ্ট্রপতি এমনি হয় না, তার দিমাগে অনেক গবেষণা অনেক শিক্ষার পরে সে কিন্তু পরমাণু গবেষণা করেছে, পরমাণু বানানোর শক্তি রেখেছে। তাই আল্লাহর ওয়াস্তে বলে যাচ্ছি, আবুল কালাম আজাদ, মাওলানা আবুল কালাম আজাদ এমনি মন্ত্রী হয় না। তৎক্ষণিক সময়ে মাওলানা আবুল কালাম আজাদ এমনি মন্ত্রী হয় না, গবেষণা করেছে, অনেক কিছু জানে, তারপরে ইলমে রয়েছে, ইলমের জন্য আল্লাহ তাকে উচ্চ মাকাম দিয়েছে। জোরে বলে, জোরে বলো। আরে আমার ঘরের ইতিহাস বলছি, ইতিহাসটা শুনে নিয়ে যাও। আমার আপনার পীর ও শেখ মুসাদ্দিরে জামান দাদা হুজুর পীর কেবলা এমনি দাদা হুজুর হয় না। 18 ভাষায় এমএ, 18 ভাষায় এমএ। ডক্টর শহীদুল্লাহ মুজাদ্দিরে জামানের কদম ধরে ক্ষমা চাইছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে মুজাদ্দিরে জামান এমনি নয় গো, দাদা পীর এমনি হয় না। শুধু বলে দাদা পীরের মুরিদ, দাদা পীরের মুরিদ। দাদা পীরের ইতিহাস পড়ো তবে জানতে পারবে যে দাদা পীর কি ছিলেন। আচ্ছা, দাদা পীরের ভালোবাসার মানুষেরা, দাদা পীরের ঘরে ছোট ছোট আওলাদ ভালোবাসার ভক্তরা রাজমিস্ত্রি কাজ করতে চলে যাচ্ছে বাচ্চা বেলা। কোথায় যাচ্ছে? দর্জির কাজ করতে যাচ্ছে। কোথায় যাচ্ছে? রাস্তা রাস্তা কলকাতা ভিক্ষা করছে। কত ছেলেকে দেখলাম, কত ছেলেকে দেখেছি কলকাতায় এই ছোট ছোট বাচ্চার মতন ভিক্ষা করছে। দে দে বাবা, দে দে, দে দে বাবা, দে দে। আল্লাহ দেখে চোখে পানি এসে যায়, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, বড় কষ্ট হয়। আরে মুজাদ্দিরে জামান উনি, যেনার কাছে আল্লামা হুজুর, তিনি নিজে গিয়ে কদম ধরে চোখের পানি ফেলেছিলেন। জোরে বল। আল্লামা হুজুর কে জানেন? বসিরহাটে আল্লামা হুজুর কে জানেন? ডক্টর শহীদুল্লাহ কে জানেন? সুফি আব্দুল মাহবুব সাহেব রহমাতুল্লাহ আলাইহি কে জানেন? সুফি আব্দুল মুমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি কে জানেন? তাদের মতো ব্যক্তিত্ব আমার দাদা পীরের কদম ধরে চোখের পানি ফেলেছে। আর আমার দাদা পীর এমন ইলমের সাগর ছিলেন, আল্লাহ তিনাকে এত ইলম দিয়েছিলেন, আমার দাদা পীর রাসূলুল্লাহর সাথে তাদের দিদার দিয়ে দিয়েছিলেন। দাদা পীরের ভক্ত হলে শুধু হবে না, শিক্ষার দরকার আছে। দাদা পীরের প্রত্যেকটা বাপ ভাই ভক্তদেরকে বলে যাচ্ছি, নিজের বাচ্চাদেরকে এডুকেট তৈরি করুন, শিক্ষিত বানান। নিজের বাচ্চাদেরকে ছোট্টবেলা থেকে কাজের পয়সার নেশা লাগাবেন না প্লিজ। আল্লাহর ওয়াস্তে হাত দুটো জোড়ো করে বলেছি, কাউকে পয়সার নেশা দেওয়াবেন না। আপনি বাপ, আপনি নিজে খেটে আপনার ছেলেদেরকে বড় করার চেষ্টা করবেন। আপনার ছেলেকে বড় করবেন, দুনিয়াবি শিক্ষা দেন, ইলমি শিক্ষা দেন। হ্যাঁ, দুটো শিক্ষা আপনার ছেলের ভিতরে থাকবে। আরে দুনিয়ার মানুষ চাকরি দুক না তো, পেটে শিক্ষা থাকলে ইনশাআল্লাহ এই সমাজকে কেউ দমাতে পারবে না। পেটে শিক্ষা থাকলে এই সমাজকে কেউ হিলাতে পারবে না, দমাতে পারবে না। আল্লাহর ওয়াস্তে হাত দুটো জড়ো করে বলে দিয়ে যাচ্ছি, শিক্ষা আমাদের নৈতিক দায়িত্ব হয়ে পড়েছে, কাজটা আসল নয়। আর আপনি আশা করছেন ওই ছোট বাচ্চা সপ্তাহে 200 টাকা 500 টাকা ইনকাম করে এনে দেবে, তার ইনকামে আপনি খাবার আশা করছেন? রেখে দেন, কুঁড়ে হতে যাবেন না। হাদিস রয়েছে, আল্লাহর নবীর একজন সাহাবী নবী পাকের কাছে এসে চাইছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর কিছু দেন, আমার বাড়িতে খাবার নেই। হুজুর কি দিলেন? কাটার কুড়ুল দিলেন। কি দিলেন? কাট কাটেন না? আরে আগেকার মানুষ ধরে ধরে কাট কাটতো না, এরকম চেলা করতো, বড় কুড়ুল দিলেন। ওই কুড়ুলটা দিয়ে তার হাতে ধরিয়ে দিলেন, যাও। বলে রাসূল, হুজুর কি করব? বলে নিয়ে বনে চলে যাও।
জঙ্গলে চলে যাও। ওই মানুষটা জঙ্গলে চলে গেল, জঙ্গলে গিয়ে কাঠ কাটতে লাগলো, কাঠ কেটে কেটে নিজের মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে ইনকাম করে আমার রাসূলুল্লাহর দরবারে হাদিয়া এনে হাজির করে দিয়েছে। জোরে বলে বলো। আমার রাসূলুল্লাহ বলছেন, বাবা সাহাবী, তুমি কাজ করে মজা করেছো, কাজ করে মজা পেয়ে এই যে টাকাটা ইনকাম করেছো, এতে তোমার আনন্দ হচ্ছে না? হয়নি? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সব অর্থ আপনার কাছে এনেছি আনন্দে খুশিতে। কেন? আপনি আমাকে সঠিক রাস্তা দেখিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি আমাকে সঠিক রাস্তা দেখানোর জন্য আমি মুক্তি পেয়ে গেছি। আমি এখন সবকিছু করতে পারি, আমার ফ্যামিলি, আমার পরিবারকে আমি কন্ট্রোল করার ক্ষমতা রাখতে পারি। আমার রাসূল বললেন, যাও তুমি এই রাস্তায় থাকো, আমি নবী দোয়া করছি আল্লাহ তোমাকে বড় বানিয়ে দেবে। কুড়ে হয়ে বাড়িতে বসে থাকার চিন্তা করুনি, আর বাচ্চাদেরকে খাটিয়ে ইনকাম করার চেষ্টা করুনি। বাচ্চাদেরকে এডুকেট বানান, শিক্ষিত বানান। বানাবেন ইনশাআল্লাহ। আজকের আমার ঘরের বাচ্চারা বাপকে গালি দেবে, আমার ঘরের বাচ্চারা মাকে গালি দেবে। বাপ যেটা বলবে, মা যেটা বলবে সেটা ছেলে শুনবে। কারণ ছেলে শুনে না, ছেলে বলে আব্বা ওটা দিতে হবে, না হলে কিন্তু আমি চলে যাব, না হলে এখানে করবো, এই করবো তাই করবো। ব্যাস বলে দিল, বাপের মাথা খারাপ। যাক, একটা ছেলে, আদরের ছেলে, থাক, যা বলছে তাই করে দি। ওই করে 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 সব শেষ। ও নিজে দাঁড়িয়ে পেশাব করবে পশ্চিমের দিকে, আর আপনি তার জন্য অর্থ ইনকাম করে সব দিয়ে গেলেন। কবরে শুয়ে শুয়ে আযাবের ভুক্তভোগী হবেন। কবরে শুয়ে আযাবের ভুক্তভোগী হবে। আল্লাহর ওয়াস্তে বলে দিয়ে যাচ্ছি, এই রাস্তা আর নয়। সমাজকে আবারও আমরা একটা ইউনিটি, ভ্রাতৃত্ব, ভালোবাসার রাস্তায় নিয়ে যেতে চাই। তার জন্য আমাদের শিক্ষার দরকার। শিক্ষা আমরা অর্জন করব, বলুন ইনশাআল্লাহ। আল ইলমু ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। আল ইলমু ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। সমস্ত মুসলমানের জন্য ইলম শিক্ষা অর্জন করা হচ্ছে ফরজ। আগে ইলমের দিকে তাকান। আল্লাহ আমাদেরকে কবুল করে নেন, বলুন না সকলে আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে আসেন যে আলোচনা থেকে ফিরে গিয়েছিলাম, ওই আলোচনাটা আপনাকে আমাকে শুনতে হবে, সমাপ্তি করতে হবে। এ যুবকেরা, তরুণীরা, আমার রাসূলুল্লাহ সাহাবী হযরত উসমানে গনি হুজুর আমার রাসূলুল্লাহকে ভালো এতটা বাসে কেন? আমার নবী পাকের সাথে জান্নাতে যাবে হযরত উসমানে গনি হুজুর আমার নবী পাকের সামনে দাঁড়িয়ে পড়েছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার জন্য আমি পানির ব্যবস্থা করে দেব। এ যুবক তরুণীরা, আমার বাজারিরা, আমার বাজারিরা, শোনো, আমার নবী পাকের সাহাবীর কথা শোনো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার জন্য আমি পানির ব্যবস্থা করে দিতে পারি। কেন? আপনি বলেছেন, আমার বিশ্বাস হয়েছে অবশ্যই পানির ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহ নবী বললেন, বাবা উসমান রে, কোথায় পানি পাবে? কোথায় কোথায় তুমি না যাবে? আল্লাহ নবী সাহাবী হযরত উসমান গনি বলতে লেগেছে, হুজুর আমার জানকে কুরবান করে দিতে রাজি। আমার হাজার হাজার কষ্ট যদিও হয়, এতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু আমার হাবিবের জন্য পানির ব্যবস্থা আমি করতে গিয়ে আমার কষ্ট হয়, কোনো অসুবিধা আমার হবে না। আল্লাহ নবী বললেন, পানি কোথায় পাবে? এই যুবকেরা, তরুণীরা, ঈমান দেখো, আমার রাসূলুল্লাহ সাহাবী হযরত উসমানে গনি কত সুন্দর ঈমানদার ছিলেন। আমার নবী পাকের সাহাবী বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার জবানের কথা বের হতে দেরি হয়, আল্লাহর দরবারে কবুল হতে দেরি হয় না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার কথা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার কথা কবুল হয়ে গিয়ে মদিনা কোন না কোন জায়গাতে আল্লাহ আপনার জন্য পানির ব্যবস্থা করে দিয়েছে। এই যুবকেরা, আমার রাসূলুল্লাহ মুচকি হেসে বলতে লাগলেন, বাবা উসমান রে, যাও দেখি কোথায় তুমি পানি পেতে পারো। আল্লাহ নবী সাহাবী হযরত উসমানে গনি হুজুর আমার আস্তে আস্তে করে তিনি রাস্তায় বেরিয়ে পড়লেন। উটের উপরে সওয়ারি হয়ে মদিনার গলিতে গলিতে ঘুরতে লেগেছে। আল্লাহ নবী সাহাবী মদিনার অলি গলি ঘুরে ঘুরে এই কুয়ার পানি পরীক্ষা করে, অপর কুয়ার পানি পরীক্ষা করে, আরেকটা কুয়ার পানি পরীক্ষা করে,
সব পানিগুলো দেখছেন নোনতা, কোনো পানি মিষ্টি পাচ্ছেন না। হযরত উসমান গনি নিরাশ হচ্ছেন না, তিনি কষ্ট করেই চলেছেন, কষ্ট করেই আগে যেতে লেগেছেন। এই যুবকেরা, আল্লাহ নবী সাহাবী হযরত উসমান হুজুর আমার আগে গিয়ে একটা কুয়ার পানি চেয়ে নিয়ে এই মুখে লাগিয়েছে। আমার আল্লাহ আমার হাবিবের দোয়া কবুল করে নিয়ে ওই কুয়ার পানি আল্লাহ মিষ্টি বানিয়ে দিয়েছে। আরো জোরে বলো, এই যুবকেরা, তরুণীরা, আমার হাবিবের জবান দিয়ে কথা বেরোতে দেরি হতো, আমার রবের দরবারে কবুল হতে দেরি হতো না। এই হযরত উসমান গনির বিশ্বাস হয়েছে আমার নবীর কথা আল্লাহ দরবারে অবশ্যই কবুল হয়ে গেছে। হযরত উসমান গনি হুজুর আমার ওই কুয়ার পানিটা পেয়ে গিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে বলতে লাগলেন, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। ও রব্বি আল্লাহ, এই কুয়ার পানি আপনি মিষ্টি বানিয়েছেন আমার হাবিবের জন্য, আমি উসমান আমার কপালটা খুলে গেছে। আল্লাহ নবী সাহাবী হযরত উসমান গনি এই কুয়ার পানিটাকে খরিদ করে নেবেন। এই কুয়াটাকে খরিদ করার জন্য এই কুয়ার মালিককে তিনি খোঁজাখুঁজি করতে লেগেছেন। এই যুবকেরা, আমার আব্বা জানিরা, আম্মা জানিরা, আল্লাহ নবী সাহাবী হযরত উসমান গনি এই কুয়ার মালিককে খুঁজতে ওই কুয়ার মালিকের কাছে পৌঁছে গিয়ে আল্লাহ নবী সাহাবী হঠাৎ করে গিয়ে ওই বুড়ি মাকে বলছে, এবার বুড়ি আম্মা জান, এই কুয়াটা আমাকে বিক্রি করে দিতে হবে। আল্লাহ নবী সাহাবী যেই না বলেছে, বুড়ি মা বলছে, বাবা ছেলে এখন আমি বিক্রি করব না। আল্লাহ নবী সাহাবী বলতে লাগলেন, এ আম্মা জান, এই কুয়ার পানিটা আমার বড় প্রয়োজন রয়েছে, এটা আমি খরিদ করতে যাই। বুড়ি মা তখন বলছে, বাবা ছেলে রে, এই কুয়ার পানিটা যদি আমি বিক্রি করি অনেক টাকা দিয়ে আমি বিক্রি করব। আল্লাহ নবী সাহাবী হযরত উসমান গনি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, বুড়ি আম্মা জান, এই কুয়াটা খরিদ করতে কত টাকা আপনি চাইবেন দিতে রাজি? ওই বুড়ি মাটা বলেছিল, 1 লক্ষ দিরহাম টাকা আমি নিতে চাই। আল্লাহ নবী সাহাবী হযরত উসমান গনি বলতে লাগলেন, বুড়ি আম্মা জান, 1 লক্ষ দিরহাম টাকা আমি উসমান, আমার কাছে অনেকটা কম ব্যাপার। আম্মা জান, আপনি যদি আজকে হাজার দিরহাম চাইতেন, লক্ষ দিরহাম চাইতেন, তবু এই কুয়ার পানিটাকে আমি উসমান খরিদ করতাম। কেন এই কুয়াটার পানির আমার বড় প্রয়োজন। এই যুবকেরা, তরুণীরা, ওই কুয়াটাকে খরিদ করে নিয়ে আমার নবী পাকের দরবারে আল্লাহ নবী তওবা হিসেবে, হাদিয়া হিসেবে মদিনা জমিনে তাশরীফ আনলেন। আল্লাহ নবীকে দেখে আমার রাসূলুল্লাহ সাহাবী হযরত উসমান গনি হুজুর আমার সালাম দিলেন। আমার নবী পাক হযরত উসমান গনিকে বলতে লাগলেন, এ বাবা সাহাবী উসমান, পানির ব্যবস্থা কি তোমার দ্বারাই হয়েছে? আমার নবী পাকের সাহাবী হযরত উসমান গনি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, পানির ব্যবস্থা হয়ে গেছে, আপনার জন্য পানীয় হাদিয়া নিয়ে চলে এসেছি। আমার নবী পাক তখন বলতে লাগলেন, এ বাবা উসমান রে, তোমার মনে কেন এতই আশা রয়েছে? তুমি এতটা কেনই কষ্ট করলে? কিসের জন্য তুমি এতটা কষ্ট করেছো? আল্লাহ নবী সাহাবী উসমান গনি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার মনের একটা আশা ছিল, আমার হাবিবের সাথে আমি জান্নাতে যাব। আরো জোরে বলো, নারে তাকবীর। উসমান গনি হুজুরের আশা কমপ্লিট। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার হাবিবের সাথে আমি জান্নাতে যাব বলে এত কিছু করেছি হুজুর। আমার রাসূল বললেন, উসমান চিন্তা নেই, আল্লাহ তোমার আশাকে কবুল করে নিয়েছে। জোরে বলে, আমি রাসূলুল্লাহ, আমার সাথেই তুমি জান্নাতে যাবে, আল্লাহ ফয়সালা করে ফেলেছে। আমার আব্বারা, এখানে একটা ছোট্ট কথা আপনাদেরকে বলে দিই। বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত যেভাবে বান্দা করবে সেইভাবে আল্লাহ ফয়সালা করবে। তুমি যদি নিয়ত করো, আল্লাহ আমি দোকান খুলেছি, ব্যবসা বাণিজ্যে বরকত হয় না, আল্লাহ আল্লাহ আজকে দোকানে যাচ্ছে, তুমি বরকত দিও, আল্লাহ অনেক দিন ব্যবসা হয়, অনেক দিন বরকত হয় না, আল্লাহ আপনি দেন। এই নিয়ত করে যদি আপনি খোলেন, আল্লাহর সাথে যদি কানেক্ট করেন, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আপনার দোকানে 1 মাসের
খোরাক একদিনে আল্লাহ আপনাকে দিয়ে দেবে। নিয়তটাকে ঠিক করতে। আজ আমরা মুসলমানের ছেলে নিয়ত অনেক গড়বড় করে ফেলি। যেদিকে পানি সেদিকে ছাতা ধরি। কথা বুঝলেন? একটা ডালে থাকার চিন্তা করো, একটা জায়গায় স্থির থাকার চেষ্টা করো, এদিক ওদিক করতে যাবেন না। কি গো আমার বাপ ভাইরা কষ্ট পাচ্ছেন নাকি? অসুবিধা হচ্ছে? মুখে এক কথা আমরা বলি, নিয়ত আরেক করি। মুখে বলি নামাজ পড়তে যাব, নিয়ত করেছি এই আজকের দিনে ব্যবসা বাণিজ্য একটু মন দেবো বেশি। মুখে বলি যে দোকান খুলতে যাব, আবার নিয়ত কেউ করে বসি না আজকের দিনে আল্লাহর ঘরে গিয়ে একটু দিল ভরে জান ভরে সেজদা দেবো। নিয়ত আর কথা দুটোর মধ্যে পার্থক্য আছে, তাই নিয়তটা আমাদের জন্য জরুরি। আমরা নিয়ত করি ইনশাআল্লাহ পৃথিবীর জমিনে আমাদের অস্তিত্ব কাল থাকবে না, মরে যাব, শেষ হয়ে যাব, মিটে যাব। নিয়তটা আমাদের ঠিক রাখতে হবে। তাই আজকের দিনে ঈমানি মাহফিলে রহমতের ছায়ায় বসে সবাই নিয়ত করুন যে আগামী কাল থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব। জোরে বলে একটু মহব্বতে বলুন ইনশাআল্লাহ, একটু মহব্বতে বলুন ইনশাআল্লাহ। এ আমার ঘরের ছেলে যুবকেরা নামাজ পড়ো তো, নামাজ কি বলো পড়বি তো? নামাজ পড়তে যাবি আর তোর আব্বাকে তুই বলবি আব্বা নামাজ পড়ো না কেন, চলো নামাজ পড়তে। আর আমার বাপেদের বলে দিচ্ছে ছেলেদের ঘরে জোর করে নিয়ে যাবে, আল্লাহর ঘরে নিয়ে যাবে। কি গো শুনছেন তো নাকি? নিয়ত মজবুত করেন। মাশাআল্লাহ। আপনারা সকালে উঠে দাঁড়ান, একটু মহব্বতে দাঁড়ান, তাকবীর দেন, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুসাদ্দিরে জামান, সিলসিলায়ে হক মুসাদ্দিরে জামান।